আজকে আমার রান্না করার একদমই ইচ্ছা ছিল না। গত ৪ দিন ধরে বাজারে মাছ পাওয়া যাচ্ছিল না, আজকে পাওয়া গেছে। তো হয় না, মাসে হোক বা সপ্তাহে একটা দিন ভালো লাগে না কিছু করতে। তো আমারও হয়েছে সেই অবস্থা। আজকে আমার একদমই কোনো রান্নাবান্না করতে ভালো লাগছে না। মনই লাগছে না কোনো রান্নাবান্না করতে। কেন জানি না। এটা কি তোমাদেরও হয়? একটু জানিও তো কমেন্টে। আমার কিন্তু আজকে একদমই ভালো লাগছিল না। আমার অবস্থাটা দেখো বন্ধুরা, যাই হোক শরীরটা নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্সিতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিক্সি করছি, কিন্তু আমার মনটা আজকে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে একটু বসে থাকি, তারপরে হচ্ছে কি একটু শুয়ে থাকি, এরকম ব্যাপার। তো আজকে আমার রান্নায় একদম মন নেই বলতে পারো। সারা বছর পড়াশোনা করার সময় অনেকের আছে না, পড়তে ভালো লাগে না, তো আমার আজকে সেই দিন যে আজকে সংসারের কাজই করতে ভালো লাগছে না আর রান্না বান্না করতেও ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, কিন্তু করতে তো হবে, এই হলো ব্যাপার। মিক্সিটা করে নিয়ে ভালো করে মশলা ফসলা পেস্ট করে নিয়ে একটা একটা করে আর এখানে মিক্সি তুলে দিলাম বন্ধুরা। তারপর রান্না বান্নায় আসা যাক। আসলে দিনটা ছিল সোমবার, একেবারে নিরামিষের দিন। তো কি রান্না করব না করব সবটা নিয়েই ভিডিও। তো দেখো বন্ধুরা, পটলের তরকারি বসিয়েছি। টমেটো আর আলু সমস্ত দিয়ে আদা জিরে বাটা দিয়ে পটল ভাজিয়ে এখানে পটলের তরকারি বসিয়ে দিয়েছি। আর বাকি রান্নাগুলো করে নিয়েছি, সেগুলোও তোমাদের দেখাবো। তো একটা একটা করে করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল। আর এখানে সয়াবিন হচ্ছিল, সয়াবিনটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এদিকে পটল তরকারিও, দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো এই রান্না বান্না নিয়েই জীবন, কি বলবো আর। ভালো মন্দ লাগুক না লাগুক, কিন্তু রোজ তো একটা গৃহবধূর কাজ থাকে না, কিন্তু আমার আজকে একদমই ভালো লাগছে না। তো চলো, এখানে মুগ ডাল করেছিলাম আর আমের চাটনি আর বেগুন ভাজা, আর এই যে এক হাঁড়ি ভর্তি ভাত। কারণ আমি আগেও বলেছি আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, মানে কুকুর বিড়াল, তো তাদেরকে খাওয়ানোর জন্য। আর এখানে পরের দিন সকালবেলা চলে এসেছি, বর্মশাইয়ের 1 গ্লাস চা করে দিলাম। লেবু চা খেতে ওর নাকি বেশ বেশ কিছুদিন বেশ ভালো লাগছে। তো সেই জন্য আমাকে বলছে, রেণুকা লেবু চা করে দাও। তো লেবু চা করেছি ওর জন্য এবং আমার জন্য, আর পাঁচনটা তো খাওয়া হয়েই গেছে। তো তারপরে এখানে দেখো আমার জন্য হাফ গ্লাসের বেশি একটু করে নিয়ে চলে এসেছি, যা ছিল সব যতটা মানে ছিল আমি নিয়ে চলে এসেছি গ্লাসে করে। আর আমার গ্লাসে করে চা খেতে ভালো লাগে, এতে প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না। যার যেটাতে রুচি হয় আর কি। ভালো ভালো কাপ থাকতেও আমার গ্লাসে গরম থাকে অনেকক্ষণ, আর খেতেও ভালো লাগে। আগের ভিডিওতেও তোমাদের একবার বলেছিলাম। তো আমি এখানে বর্মশাই চলে গেল আর এখানে বসে পড়েছি। বসে এখন আমি লেবু চাটাকে মানে এনজয় করে খেতে থাকছি, কারণ আমার লেবু চা খেতে বেশ ভালো লাগে। হালকা হালকা টক টক, হালকা হালকা নুন নুন, আর মিষ্টি তো আমি দিই না কারণ আমার সুগার। তো চলো, সকালটা আমার এভাবেই কাটলো আর মাথাটা পুরো ফ্রেশ হয়ে গেল আর লেবু চা খেয়ে। আর আমার হাজবেন্ড এখনো আমি ভাবলাম বাইরে আছে কিনা দেখি, তো দেখলাম না, ও চলে গেছে। তো আমি এখানে চাটা ফিনিশ করে রান্নাঘরে চলে এলাম। আজকেও রান্নাঘরে কি করব না করব সেই নিয়েই তোমাদের কাছে হাজির হলাম। তো দেখো, এখানে তেলাপিয়া মাছ পাওয়া গেছে। গত 4 দিন পরে আমাদের মানে বাজারে মাছ এসছে। হয়তো এটা ঈদের কারণে হতে পারে, কারণ তোমরা জানো আমরা হিন্দু, কিন্তু একই বাজার আমাদের। হিন্দু